যেহেতু রমজান মাস বড় গনিমতের মাস, রমজান মাস বড় নেকির মাস, যে মাসকে আল্লাহ পাক এত বেশি মর্যাদা দান করেছেন, যার থেকে বেশি মর্যাদা আর অন্য কোনো মাসকে দান করেনি। আর এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন চারটে জিনিস দিয়ে। একটা হচ্ছে এই উম্মতকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী দান করেছেন। সৈয়দুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পর্যন্ত অসংখ্য নবী রাসূলগণ এসেছেন, কিন্তু অসংখ্য নবী রাসূলগণ এসেছেন কিন্তু তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ পাক দেননি। এই উম্মতকে, তানার উম্মতদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেননি, বরং এই উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। তার মধ্যে একটা হচ্ছে শ্রেষ্ঠ রসুল দিয়ে আল্লাহ পাক এই উম্মতকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন শ্রেষ্ঠ রসুল দিয়ে। নাম্বার 2, শ্রেষ্ঠ মাস দিয়ে, অর্থাৎ রমজানুল মুবারকের মাস। মাস তো আগে থেকেই ছিল, অর্থাৎ আল্লাহ পাক যখন থেকে পৃথিবীকে তৈরি করেছেন, আসমান এবং জমিন তৈরি করেছেন, তখন থেকেই মাসের প্রচলন এসে যাচ্ছিল। কারণ সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক তো বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যে আল্লাহ পাকের কাছে মাসের গণনা 12 দিয়ে, এটা কোনো নতুন কথা নয়, বরং আল্লাহ পাক মাসের গণনা 12 দিয়ে ওই দিনেই তৈরি করেছেন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ পাক আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তাহলে জানা গেল এটা কোনো নতুন জিনিস নয়। কিন্তু মাস তো চলে আসছিল, কিন্তু এই মাসের বেশি বেশি ফজিলত, এই মাসে রোজা রাখলে ফজিলত, এই মাসে নামাজ পড়লে ফজিলত, এই মাসে দান করলে ফজিলত, এই মাসে সাদাকা করলে ফজিলত, এই মাসে একবার সুবহানাল্লাহ বললে ফজিলত, এই মাসে একবার আলহামদুলিল্লাহ বললে ফজিলত, এই মাসে বান্দাকে রহমতের চাদরে আল্লাহ পাক ঢেকে নেন, এই মাসে বান্দাকে আল্লাহ পাক রহমতের চাদরে ঢেকে নেন, এই মাসে আল্লাহ পাক বান্দার অসংখ্য বান্দাকে মাগফিরাত করে থাকেন, এই মাসে আল্লাহ পাক অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। এটাই হচ্ছে এই মাসের বৈশিষ্ট্য। কিন্তু এই বৈশিষ্ট্য, এই গুণাগুণের সাথে এই মাসকে আল্লাহ পাক অন্য উম্মতদেরকে দান করেননি। তৃতীয় বৈশিষ্ট্য কি? তৃতীয় হচ্ছে এই মাসের মধ্যে আল্লাহ পাক এমন একটা রাত রেখেছেন, যে রাতটা 1000 মাসের থেকেও অতি উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, যে মাসটা, যে রাত এটা 1000 মাসের থেকেও অতি উত্তম। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামাহু তাতাওয়ুআন। এই মাসের রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন, এবং এই মাসের রাত্রি জাগরণ করে নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, তারাবি পড়াকে আল্লাহ পাক নফল করেছেন। কিন্তু অন্য মাসের মধ্যে যে তারাবির নামাজ তো সারা বছর অন্য মাসে পাওয়া যায় না। 4 নম্বর, এই মাসে আল্লাহ পাকের বিশুদ্ধ কিতাব আল কুরআনুল কারীম, এমন একটা কিতাব এই মাসে নাজিল করেছেন। তাহলে এই উম্মতকে আল্লাহ পাক বৈশিষ্ট্য দান করেছেন, 4টে জিনিসের দ্বারাই মর্যাদায় ভূষীভূত করেছেন। একটা হচ্ছে শ্রেষ্ঠ রসুল দিয়ে, নাম্বার 2 শ্রেষ্ঠ মাস দিয়ে, নাম্বার 3 শ্রেষ্ঠ রাত দিয়ে, নাম্বার 4 শ্রেষ্ঠ কিতাব আল কুরআনুল কারীম দিয়ে।
আল্লাহ পাক বান্দাকে, আমি গতবারে বলেছিলাম যে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার বিভিন্ন উৎস আল্লাহ পাক তুলে দিয়েছেন, রসুলের দ্বারাই জানিয়ে দিয়েছেন যে আমার বান্দা গুনাহ করবে এটা কোনো দোষণীয় নয়, তবে গুনাহ করলে ক্ষমা চেয়ে না চাওয়াটা এটা দোষণীয়। আর আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার জন্য বিভিন্ন রাত রেখেছে, তার মধ্যে বলেছিলাম 5টা রাত। একটা লাইলাতুল বারাত, শবে বারাতের রাত, তদ্রূপ লাইলাতুল জুমা, জুমার রাত, 2 ঈদের রাত, আর তার সঙ্গে লাইলাতুল কদর, লাইলাতুল কদর, কদরের রাত। এই 5টা রাত আল্লাহ পাক বিশেষভাবে সম্মানে ভূষিত করেছেন। কার জন্য? এই উম্মতকে ক্ষমা করার তাকিদে। উম্মতকে ক্ষমা করার জন্য আল্লাহ পাক আরও কিছু দিয়েছেন। দান ও সাদাকার মাধ্যমে আল্লাহ পাক এই উম্মতকে ক্ষমা করেন। রোজাদারকে ইফতার করালে আল্লাহ পাক এই উম্মতকে ক্ষমা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, এটাও তো খরচা, কাউকে ইফতার করাতে গেলে 2 টাকাও তো খরচা করতে হবে। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, আল্লাহ পাক তার গুনাহসমূহকে ক্ষমা করে দেন, বলি সুবহানাল্লাহ। আর কি, এবং এই রোজাদারকে ইফতার করানোর দরুন আল্লাহ পাক সেই ব্যক্তি, ইফতার করানেওয়ালা ব্যক্তির আমলনামায় ততটাই সওয়াব লিখবেন যতটা সওয়াব এই রোজাদার পাবে। তাহলে কি এই রোজাদারের আমল থেকে কেটে নিয়ে আল্লাহ পাক তাকে দেবেন? আল্লাহ রসুল বললেন, না না, মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাইউন, তাদের আমলনামা থেকে কিছুই কমানো হবে না, বরং আল্লাহর নিজ ভান্ডার থেকে তাকে দিয়ে সম্মানে ভূষিত করবেন, মর্যাদার আসনে বসাবেন। বর্তমান সময়ে আমরা মুসলমানের জন্য দুনিয়াটা জরুরত, আর আখিরাতটা হচ্ছে নিজের হাজত, চিরস্থায়ী জিনিস। আখিরাত আমাদের লক্ষ্য হবে, দুনিয়া থাকাটা প্রয়োজনীয় বোধ হবে। বুজুর্গারে দিনরা দুনিয়াকে আর আখিরাতকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে দুনিয়াটা আমাদের জরুরত কেমন। তিনি বুঝিয়েছেন, তানারা বুঝিয়েছেন যে দুনিয়াটা জরুরত তেমন যেমন নাকি আমরা বাথরুমে যাই, বাথরুমে গিয়ে আমরা বেশিক্ষণ বসে থাকি না, বেশি দিন লাগি করি না, সেখানে গিয়ে মজাক ঠাট্টা বিদ্রুপের সঙ্গে আমরা লেগে থাকি না, সেখানে আমাদের ভালো লাগে না, কিন্তু সেখানে আমাদের যেতে হয়। কারণ সেখানে যদি না যাই তো আমার জরুরত পুরো হবে না, আর সেখানে গিয়ে আমরা ততক্ষণই থাকি যতক্ষণ আমার জরুরত পুরো না হচ্ছে, কাজায়ে হাজত না হচ্ছে। ঠিক মুমিনের জন্য দুনিয়াটাও তেমনটা হওয়ার দরকার। কিন্তু বর্তমান সময়ে আমরা নিজেদেরকে সমীক্ষা করলে বুঝতে পারি যে দুনিয়া আমাদের কাছে আসল হয়ে দাঁড়িয়েছে। দুনিয়া ছাড়া আমরা অন্য কিছুই বুঝি না। অথচ আল্লাহ পাক যে মাল দিয়েছেন সেই মালকে খরচ করার আদেশও আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক যে জান দিয়েছেন সেই জানকে আল্লাহর রাস্তায় বিলীন করার হুকুম আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক যে বড় সময় দিয়েছেন, এই সময়কে কদর করার হুকুম আল্লাহ পাক দিয়েছেন। সময়কে কদর করার ক্ষেত্রে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা দাহরের কসমকে আল্লাহ পাক বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আল্লাহ পাক আসরের কসম খেয়ে বলছেন। এই আসর শব্দের অর্থ মুফাসসিরিনগণ বিভিন্ন মতামত পেশ করেছেন। একটা আসর শব্দের শব্দার্থিক অর্থ হলো, আবিধানিক অর্থ হলো যুগ, সময়, আর একটা হলো নামাজের ওয়াক্ত, আর একটা হলো মানুষ যে কৃত কর্ম করবে সেই কর্মের সমস্ত ওয়াক্তকে আসর বলা হয়। আরো বিভিন্ন মতামত পেশ করেছেন। আল্লাহ পাক সূরা আসরের মধ্যে আসরের কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে হকের ওসিয়ত করেছে, হকের উপদেশ দিয়েছে।
অর্থাৎ নিজে হকের উপরে প্রতিষ্ঠিত আছে এবং অন্যকে হকের প্রতি দাওয়াতও দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, নিজেও মুসিবতের সময় সবর করেছে এবং অন্যকে সবরের তাকিদও দিয়েছে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন ওই সমস্ত মুমিন, ওই সমস্ত মুসলমানরা কামিয়াব, ওই সমস্ত মানুষরা কামিয়াব যারা ঈমান নিয়ে আসবে এবং সৎ আমল করবে। এই সৎ আমলের মধ্যে দান করাটা, অন্যকে ইফতার করানোটা, গরিবের পাশে দাঁড়ানোটা, এটাও একটা বড় মহৎ কাজ। কোরআনে কারীমে সূরা বাকারার 254 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদার বান্দা তুমি খরচ করো ওই সমস্ত মাল থেকে যেটা আমি তোমাদেরকে প্রদান করেছি। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। কবে খরচ করবে, কোন দিন পর্যন্ত খরচ করবে? আল্লাহ পাক বলছেন ওই দিন আসার পূর্বে পূর্বে, ওই দিন আসার পূর্বে পূর্বে তোমরা খরচ করে নাও, যেদিনে কোনো কেনা বেচা থাকবে না, যেদিনে কোনো বন্ধুত্ব থাকবে না, যেদিনে একের জন্য অন্যের সিফারিশও চলবে না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে প্রতিবারে প্রতিঘাতে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন। এমনকি আল্লাহ পাক সূরা ইব্রাহিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন কাদেরকে? লিইবাদিয়াল্লাযীনা আমানু, আমার ওই সমস্ত বান্দাদেরকে, বান্দা তো সব, আল্লাহ খাস করলেন আমার ওই সমস্ত বান্দাদেরকে, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে। কি বলবে? ইকিমুস সালাতা, তারা যেন নামাজ প্রতিষ্ঠিত করে। ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং তারা যেন খরচ করে, আল্লাহর রাস্তায় খরচ করে, চাই সেটা গোপন সূত্রে হোক চাই প্রকাশ্যে হোক। কবে? মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, ওই দিন আসার পূর্বে যেদিনে কেনা বেচা থাকবে না, যেদিনে কোনো বন্ধুত্ব থাকবে না। আপনি আমি মারা যাব, আপনার আমার প্রাণ পাখি বেরিয়ে যাবে দুনিয়া, তারপরে যদি আমি হাজারো কিছু করতে চাই, হাজারো কিছু করার ইরাদা রাখি, এ ইরাদা কবুল হবে না, কারণ আমার সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শহীদের বিষয়ে বললেন যে শহীদ যখন মারা যায় আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করেন, হে শহীদ তুমি তো আমার রাস্তায় কুরবানি দিয়ে তোমার জানকে উৎসর্গ দিয়ে তুমি শহীদ হয়ে গিয়েছো, এখন তুমি কি চাও? তো শহীদ তখন বলে, আল্লাহ তুমি আমার প্রাণটা আবার আমার শরীরের মধ্যে দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দাও, আমি বারে বারে তোমার রাস্তায় নিজের প্রাণটা উৎসর্গ করে আসি, তোমার রাস্তায় কুরবানি দিয়ে আসি, আর বারে বারে আমি শহীদ হয়ে যাই। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে। আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট যখন আগুনের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিয়ে তেলের সামনে হাজির করেছে, আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রখ্যাত সাহাবী, লম্বা ঘটনা, তার সংক্ষিপ্ত এইরূপ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ঝরঝর করে কেঁদে ফেলেছেন, অনেক কষ্ট দিয়েছে, কোনো কষ্ট তিনি কষ্ট পাননি, যখন তেলে ফেলার সময় হয়ে গিয়েছে ঝরঝর করে কেঁদে ফেলেছে, চোখ থেকে অশ্রুধারা ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জাল্লাদ গিয়ে বাদশাহকে বলল যে বাদশাহ, আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী ঈমান ছাড়তে মনে হয় রাজি হয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, এখন ঈমান ছেড়ে দিয়ে মনে হয় আমাদের ধর্মে দীক্ষিত হয়ে যাবে, সেই কারণে, কারণ সে মৃত্যুকে ভয় পেয়েছে, কাঁদছে। আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সঙ্গে সঙ্গে বাদশাহ হুকুম জারি করলো, অর্ডার করলো যে আব্দুল্লাহ বিন হুযাফাকে আমার সামনে নিয়ে এসো। আব্দুল্লাহ বিন হুযাফাকে সামনে নিয়ে আসার পরে বলছে, আব্দুল্লাহ তুমি কাঁদছো কেন? আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কোনো মৃত্যুর ভয়ে কাঁদি নাই। আব্দুল্লাহ বিন হুযাফা সাহমীকে বললেন, মৃত্যুর ভয়ে কাঁদো নাই তো কড়ার পাশে নিয়ে যাওয়ার পর কান্না এত কিসের? আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাদশা
কুখ্যাত বাদশাহ, শুনে রেখে দাও, আমি তোমার কড়ার ভয়ে কাঁদিনি, আমি তোমার গরম তেলের ভয়ে কাঁদিনি। আমার সাথীরা যেমন শহীদ হয়ে গিয়েছে, এমন শহীদ হয়ে যাওয়াটা আমার জন্য বড় শোভনীয়, কিন্তু আমি কাঁদছি এই আফসোসে, আমার তো একটাই জান, আমার তো একটাই প্রাণ। আমাকে যদি এখনই গরম তেলের মধ্যে ফেলা হয়, আমার প্রাণ পাখিটা উড়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। কিন্তু এর পরে যদি আল্লাহর দ্বীনের জন্য প্রাণ উৎসর্গ করার সময় আসে, আল্লাহর দ্বীনের যদি তাকাজা আসে কোনো মুসলমানের প্রাণ নেওয়ার জন্য, সেই দিন তো আমি আর দিতে পারবো না, এই আফসোসে আমি কাঁদছি। আল্লাহ পাক যদি আমার শরীরের পশম অনুপাতে একটা একটা করে আবার প্রাণ দিত, আমি প্রত্যেকটা প্রাণকে আল্লাহর রাস্তায় লুটিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে ক্ষুধাবিরতা, কারণ পৃথিবীর মর্যাদাটা আসল মর্যাদা নয়, আসল মর্যাদা তো আখিরাতের মর্যাদা। পৃথিবীর বাহনটা আসল বাহন নয়, আখিরাতের বাহনটাই আমাদের জন্য মূল বাহন। তাই পৃথিবীর বাসস্থানটা আমাদের জন্য বাসস্থান নয়, এটা জরুরতের জায়গা, এটা আখিরাত কামানোর জায়গা, এটা রসুলের সুন্নতের প্রতি আমল করার জায়গা। আপনি যদি আখিরাতকে কামাতে পেরেছেন, অর্থাৎ আল্লাহর হুকুম, আল্লাহর রসুলের সুন্নাহকে মেনে নিতে পেরেছেন, তাহলে কিয়ামতের দিন আপনার আর কোনো অসুবিধা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো মানুষকে ইফতার করানো, রোজাদারকে ইফতার করানো। রোজাদারকে ইফতার করালে আল্লাহ রসুল বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, তার গুনাহ খাতা মাফ করে দেওয়া হলো, এবং রোজাদারকে ইফতার করানোর প্রতি যতটা সওয়াব রোজাদার রোজা রাখার জন্য পেয়েছে, ততটা পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। এই রমজান মাস চলে যাবে, আর রমজান মাস চলে যাওয়ার পরে আফসোস করে শেষ করা যাবে না যে এত বড় মাস আমাদের মাথার উপর থেকে চলে গেল, অথচ যেই মাসে আল্লাহ পাক আমার আপনার জন্য নামায়া আমলকে বেশি বেশি বাড়ানোর জন্য, আমলে সলিহাকে বেশি বেশি বাড়ানোর জন্য সুযোগ দিয়েছিল, সে মাসগুলো আমরা কিভাবে পার করে দিয়েছি। দুই ভাই একসঙ্গে, দুই বন্ধু বা দুই ভাই একসঙ্গে ঈমান কবুল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ঈমান কবুল করার পরে, ঈমান কবুল করার কিছুদিন পরে এক ভাই শহীদ হয়ে গিয়েছে। আর এক বছর, তার ঠিক এক বছর পরে আরেকটা ভাই ইন্তেকাল করেছেন, বিছানায় শুয়ে শুয়ে ইন্তেকাল করেছেন। একজন প্রখ্যাত সাহাবী, তিনি স্বপ্নযোগে দেখছেন যে একজন ভাই যিনি শহীদ হলেন আল্লাহর রাস্তায় প্রাণ উৎসর্গ করে, আরেকজন ভাই যিনি কি করলেন, এক বছর পরে নিজের বিছানায় মারা গেলেন। দুজনের মধ্যে ওই ব্যক্তি, যে ব্যক্তি বিছানায় মারা গিয়েছে, সেই ব্যক্তিকে স্বপ্নযোগে দেখছে এই শহীদ ব্যক্তির থেকে আগে জান্নাতে প্রবেশ করছে। আল্লাহ নবীর সাহাবী ঘুম ছেড়ে উঠেই বড় আশ্চর্য হলেন। আশ্চর্য হওয়ার মূল কারণ কি? আশ্চর্য হওয়ার মূল কারণ হলো এটাই, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজের প্রাণকে উৎসর্গ করে শহীদ হলো, শাহাদাতের রেজিস্টারে নিজের নাম লেখালো, আল্লাহর দ্বীনকে সরবুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, আল্লাহর দ্বীনের পতাকাকে উড়ানোর জন্য যে ব্যক্তি নিজের প্রাণ উৎসর্গ করলো, সেই ব্যক্তি পিছনে থেকে গেল। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি এক বছর পরে ইন্তেকাল করলো, সেই ব্যক্তি আগে জান্নাতে প্রবেশ করে গেল। বড় আশ্চর্য হলেন। সকালে ঘুম থেকে উঠেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ফজরের নামাজ আদায় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা বড় স্বপ্ন দেখি, তার ব্যাখ্যা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কি স্বপ্ন দেখেছো যার ব্যাখ্যা তালাশ করছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গত রাত্রে আমি এই স্বপ্ন দেখেছি যে দুইজন ভাই একসঙ্গে ঈমান গ্রহণ করলো, আপনার হাতে হাত রেখে বায়াত হলো, একজন প্রাণ উৎসর্গ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, আর একজন ব্যক্তি এক বছর পরে মারা গেল। এই দুইজনের মধ্যে ওই ব্যক্তি, যে ব্যক্তি পরে মারা গিয়েছে এক বছর পরে, সেই ব্যক্তি আগে জান্নাতে প্রবেশ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, হে আমার সাহাবী, তুমি কি জানো না ওই ব্যক্তির আমল আর ওই ব্যক্তি যিনি বিছানায় মারা গিয়েছে এক বছর পরে, দুজনের আমলের মধ্যে কতটা ডিফারেন্স? তুমি হিসাব করে দেখো, যে ব্যক্তি শহীদ হয়েছে তার থেকে ওই ব্যক্তি, যে ব্যক্তি বিছানায় মারা গিয়েছে, তার আমল এক বছরের বেশি আমল তার আমল নামায় আছে। তাও কি লক্ষ্য করছো না? তার কত নামাজ আছে, কত সাদাকা আছে, কত দান আছে, কত ক্ষুধাবিরত আছে, এবং কত রমজানের এক মাস
রমজানের রোজা আছে, এতগুলো আমল বেশি হওয়ার পরে তোমার আবার আশ্চর্য হবার কি আছে? তাই সম্মানীয় বন্ধুগণ, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের দিকে মানুষকে ধাবিত হওয়ার জন্য পায়গাম দিয়েছেন, যাতে করে মানুষ সুস্থ সমাজ থেকে থেকে আল্লাহ পাকের কাছে ভালো আমল করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ পাকের দুটো মহান নিয়ামত, যেই মহান নিয়ামত সম্পর্কে বেশিরভাগ মানুষ ধোঁকায় পড়ে আছে, বেশিরভাগ মানুষ ধোঁকায় পড়ে আছে। নাম্বার 1 আসিহাতু, তন্দুরস্তি, সুস্থতা, সবলতা। আল ফারাগ, বিরতা, নিজের ফুরসত, ফারাগ মানে ফুরসত। তাহলে এই দুটো নিয়ামত, কারণ আমাদের কাছে আল্লাহ রাসূল বললেন, নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর পক্ষ থেকে দুটো নিয়ামত বান্দাকে এমন দেওয়া হয়েছে যে নিয়ামত দুটোর মধ্যে বান্দা বেশিরভাগ ধোঁকা খেয়ে আছে। আসিহাত, তন্দুরস্তি। আমাদের ভাইদেরকে যখন নামাজের কথা বলা হয়, বলে আরে ভাই আর একটু পরে যাব, কাল যাব, পরশু যাব, কাল যাব, পরশু যাব, তারপরে যাব, এমন করে দিনের পর দিন আমরা অতিক্রম করতে থাকি। কিন্তু এই দিন অতিক্রম করতে করতে একদিন এমন পজিশনে আমরা পড়ে যাই, আমাদের আর আগামী দিনের লক্ষ্য আমরা ভুলে যাই, আমরা নিজের প্রাণ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি। আমরা জানি মাখালগাছার হাটখোলার জলসায় একটা বক্তা এসেছিল, যদিও বেরালি, কিন্তু আলেম, তানাকে সম্মান করি আমরা, তানার স্টেজ থেকে অনেক কথা শুনেছিলাম। তিনি মাস্ক পরে বয়ান করছিলেন, অত্যন্ত সুরলি কণ্ঠের অধিকারী এবং খুব মজাদার বয়ান করেছেন, মানুষের মনও জিতেছেন। তানার গালে একটা ভিতরে একটুখানি একটা ইনফেকশন হয়েছিল, ওই ইনফেকশনটাকে ছোট মনে করেছিল। এই ছোট মনে করে ছোট ছোট ট্রিটমেন্ট নিয়েছিল। বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিরা তানাকে মাশওয়ারা দিয়েছিল যে তুমি একটা বড় ডাক্তারের ব্যবস্থা করো, নইলে পরে ভুগতে হবে। কিন্তু বড় ডাক্তারের ব্যবস্থা না করতে করতে শেষমেশ সেটা ক্যান্সারে পরিণত হয়েছিল। সেই ক্যান্সার অপারেশন করেছিল ডাক্তার, এই গলার ভিতর থেকে অপারেশন করে গলা কেটে। সেই অপারেশন করার পরে ডাক্তার বলেছিল, তুমি আর কোনোদিন কথা বলতে পারবে না, তুমি আর কোনোদিন কথা বলতে পারবে না। যেহেতু যে সমস্ত শিরা উপশিরার মাধ্যমে তুমি কথা বলতে সক্ষম হও, সেগুলো আমরা ব্লক করে দিয়েছি। তার নিজের বক্তব্য আছে সোশ্যাল মিডিয়ায়। এখানে আসার পরে তিনি সেই বক্তব্যটা ভাইরাল করেছিলেন। তুমি কথা বলতে পারবে না এবং তোমার কণ্ঠ খারাপ হয়ে যাবে, কমসে কম 3 বছর তোমাকে কথা বলতে দেওয়া হবে না। ভালো জিনিস। ক্যান্সার অপারেশন করে বাড়িতে ফেরার 3 মাস পরে মাখালগাছার জলসায় এসেছিল। আমরা তার দাড়ি প্রসঙ্গে কিছুটা কথা তুলি। তিনি নিজে খুলে দেখিয়েছিলেন যে দেখেন, আমি বড় রোগে আক্রান্ত, আমি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, আমার গলায় অপারেশন আছে, আমার কেমোর কারণে আমার দাড়িগুলো ঝরা শুরু হয়েছে, আমি লজ্জিত মানুষের কাছে, আমার মুখ থেকে দাড়ি ঝরে যাচ্ছে। তিনি তার বয়ানের মাধ্যমে তিনি বলেছেন যে আমি এই জিনিসটাকে, আমি যখন সুস্থ ছিলাম, আল্লাহ পাক যখন সুস্থতার নিয়ামত আমাকে দিয়েছিল, তখন আমি তার সুস্থতার কদর করিনি এবং ছোট্ট বিমারিটাকে ছোট্ট মনে করেছিলাম। তাই আজ বড় রূপ ধারণ করেছে। যেটা 27 টাকায় ঠিক হয়ে যাওয়ার কথা, আমি 27 লক্ষ টাকা ঠিক খরচ করেছি, তারপরেও ডাক্তার বলছে এখন তুমি বাঁচার আর কোনো লাইন নাই। তারপর আমি বলেছিলাম আমি জলসা জুলুস বন্ধ করতে পারবো না। ডাক্তার বলেছিল 3 বছর কথা বলতে পারবে না, আর তুমি কথা তো বলতেই পারবে না। আমি 3 মাস পরে সেইভাবেই জলসা করেছি, অতীতে যেমন জলসা করতাম সেইভাবেই বায়ান বক্তব্য করেছি, অতীতে যেমন বায়ান বক্তব্য করতাম। এটা আল্লাহ পাকের দান ছাড়া আর কিছুই নাই। আমি আমার পক্ষ থেকে নিশ্চিত হয়ে গিয়েছি যে এই রোগে আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু যে কটা দিন আমার সামনে আছে সেটা যদি মানুষের উপকারে লাগে, সেই কারণে আমি এখনো জলসা করে বেড়াই। 1 সপ্তাহ আগে তিনি ইন্তেকাল করেছেন। 1 সপ্তাহ আগে তিনি ইন্তেকাল করেছেন। তানার ইন্তেকালের ভিডিও, ইন্তেকাল করার পরে তানার পিতার পক্ষ থেকে মাফি তালাফির ভিডিও চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলেছেন, নিজের উম্মতদেরকে সতর্ক করেছেন, নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস। 2টা নিয়ামত যার মধ্যে অধিকাংশ মানুষ ধোঁকায় পতিত হয়েছে। আসিহাতু, তন্দুরস্তি, সুস্থতা। এই সুস্থতার জীবনকে বড় নিয়ামত মনে করি। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে দেখেন যে ব্যক্তি বিছানায় পড়ে পড়ে পচে যাচ্ছে, অথচ মসজিদে আসার মতো সুযোগ হচ্ছে না। আল ফারাগ,
এবং সমস্ত সময় থেকে বিরত থাকা, খালি অবস্থায় থাকা, আমরা সময়গুলোকে অপচয় নষ্ট করি। তাই আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব যে এই দুটো নিয়ামতকে আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত মনে করে এর কদর করা দরকার। আগামীতে রমজান আসছে, নিজেদের তওবা তিল্লা করে জীবনের পৃষ্ঠাকে পাল্টে মসজিদ ভরে নেওয়ার দরকার। দেখা যায় রমজান আসলে মসজিদ ভরে যায়, রমজানের পরে আর মানুষকে খুঁজে পাওয়া যায় না। এও একটা বড় মুসিবতের বিষয়। তাই রমজান আসলে কে মুসলমান আর কে অমুসলিম চেনা যায়, আর রমজানের পরে কাউকে চেনাই যায় না। তাই বিশেষ করে এই দুটো নিয়ামতকে কদর করতে হবে। যদি কদর করি দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। আমরা নামাজে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আয় আল্লাহ, তুমি আমার দুনিয়াও ভালাই দাও, আখিরাতও ভালাই দাও। কিন্তু দুনিয়ার ভালাই আসবে কিভাবে সে সম্পর্কে আমরা একবার চিন্তা করিনি। তাই সম্মানীয় বন্ধুগণ, আমরা যদি মাল জমিয়ে রেখে, দুনিয়া ছেড়ে মাল জমিয়ে রাখি, একদিন আমার মৃত্যু অপরিহার্য, কিন্তু কোনো মালটা আমার সঙ্গে গেল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন মারা যায় তিনটে জিনিস তার সঙ্গে যায়, দুটো ফিরে আসে, একটা তার সঙ্গে থেকে যায়। একটা কি? একটা হচ্ছে তার মাল ও সামগ্রী। মানুষ যখন মারা যায় তার মাল ও সামগ্রী কিছু অর্থ তার সঙ্গে যায়, খাটিয়া যায়, আরও অন্যান্য সামগ্রী, কোদাল, বালতি ইত্যাদি যায়। আর কি যায়? তার আহাল যায়। তার আহাল মানে পরিবার, তার পরিবারগণ যায় তাদের সঙ্গে। আর কি করে? তার নেক আমল যায়। পরিবারও ফিরে আসে, খাটিয়াও খবর রেখে আসে না, কাঠও খবরে দিয়ে আসে না, সেগুলো ফিরিয়ে নিয়ে চলে আসা হয়। আর একটা জিনিস তার সঙ্গে থেকে যায়, তার হচ্ছে নেক আমল। সেই নেক আমল কামাই করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সুযোগ দিচ্ছেন রমজান মুবারকের মাস। তাই আল্লাহর কাছে বেশি বেশি কাঁদা। হতে পারে রমজানের আগের দিন আমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহর কাছে রমজানকে পাওয়ার জন্য বেশি বেশি কাঁদা, এবং আগামীতে রমজান মাসে কিভাবে নেকি বেশি কামিয়ে নেব, কিভাবে নেকি বেশি অর্জন করে নেব। আমরা কি করে রমজান মাসে নেকি কামানোর জায়গায় আমরা বেশি পয়সা উপার্জন করার জন্য আগ্রহী হই। কারণ এই মাসে বেশি পয়সা উপার্জন করলে ঈদের শপিংটা ভালো হবে, ঈদের শপিংটা ভালো হবে, নিজের মৌজ মস্তি ভালো হবে। সম্মানীয় বন্ধুগণ, ঈদের শপিং করার জন্য রমজান মুবারকের মাস দেওয়া হয়নি। রমজান মুবারকের মাস দেওয়া হয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, নিজের গুনাহগুলোকে মোচন করার জন্য। তাই আমরা সতর্ক হই। এবং বাইরে ইফতারের লিস্টও ঝুলানো আছে। যে সমস্ত ভাইরা নাম লিখিয়েছেন তারা তো বড়ই সৌভাগ্যবান, এবং আমি মনে করব ওই সমস্ত ভাই যাদের সক্ষম আছে তারাও নাম লিখিয়ে যাবেন। আপনি মনে করবেন অনেক খরচা নয়। আপনাকে খুবই জোরদার ইফতার করাতে হবে না। আপনার সামর্থ্য যদি অল্প দিয়ে আপনি ইফতার করান, ইফতার করালে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার এবং আপনার আমলের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক আমাকে এবং আপনার জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুন। আমিন।